আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে একত্রিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অবনত মস্তকে অন্তরের অন্তঃস্থল দিয়ে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শুরু হয়, রজব মাসের চাঁদ ওঠে, তখন থেকেই মাঝে মাঝে পড়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গত রবিবারে চাঁদ উঠেছে, রজব মাসের চাঁদ উঠেছে। এমনিতে আজকে জুমা হলো 2025 সালের সর্বশেষ জুমা। ইংরেজি 2025 সালের সর্বশেষ জুমা হলো আজকে। ওদিকে রজব মাসের চাঁদ উঠেছে গত রবিবার, সোমবার থেকে পহেলা রজব গণনা শুরু হয়েছে। তো সেই হিসেবে আজকের জুমা হলো রজব মাসের প্রথম জুমা। তো রজব মাস শুরু হলে এই দোয়াটা আমরা পড়তে পারি আমলের জন্য, মাঝে মাঝে আমরা পড়তে পারি। দোয়াটার অর্থ অনেক অর্থবহ। যেরকম এই দোয়াটা হলো, দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। কত সুন্দর একটা দোয়া, যে রজব এবং শাবান রমজানের আগের 2 মাসের মধ্যে বরকত দান করার জন্য আমরা প্রার্থনা করতেছি, দোয়া করতেছি। এই দোয়া আমরা তো সবসময় মোনাজাত করি। তো দোয়া মানেই হলো সবসময় মোনাজাত। যেখানে আপনি মাসনুন দোয়া দেখেন, মাসনুন দোয়া, দোয়া মানে কি? মোনাজাত। কখনো সেটা হাত তুলে হয়, কখনো সেটা হাত না তুলে হয়। আপনি বাথরুমে গেলেন, সেখানে তো আর হাত তুলে দোয়া করা যাবে না, কারণ ওখানে একটা দোয়া আছে। ওই দোয়াটা পড়লেই হাত তোলা হোক আর না তোলা হোক, বিশেষ করে ওই সময় হাত তোলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা হলো হাত তোলা নিষেধ, আর কিছু কিছু জায়গা হলো হাত তোলা কর্তব্য। অথচ দোনোটাই দোয়া। মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় দোয়া আছে, যে দোয়াটার সময় আমরা কেউ কিন্তু এরকম 2 হাত তুলে আমরা মোনাজাত করি না, কিন্তু ওটা একটা দোয়া। সেই হিসেবে এটা একটা দোয়া মাঝে মাঝে পড়া, বিশেষ করে যখনই শুরুতেই চাঁদ দেখব তখনই এই দোয়াটা পড়া। তো এই দোয়ার মধ্যে আমি কি বলতেছি? হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, আর আমাদেরকে সহি সালামতে তো এমনি এসে যায়, সহি সালামতে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তো রজব মাস যেহেতু প্রথম সপ্তাহ, এই রজব মাস ইসলামের দৃষ্টিকোণ দিয়ে মুসলমানদের কাছে রজব মাস বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে বেশ কয়েকটি আলোচনা করার চেষ্টা করবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বরে হলো যে এই রজব মাস মুসলমানদের কাছে, ঈমান আমল নিয়ে যারা চলে তাদের কাছে কেন গুরুত্বপূর্ণ। 1 নম্বরে হলো এই মাসেই নবীজির মেরাজ হয়েছে। এই মাসের মধ্যেই নবীজি মেরাজ হয়েছে, এটার স্বতন্ত্র আলোচনা করব ইনশাআল্লাহ। তো মেরাজের রজনীতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা সচরাচর করি, সেটা হলো এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ হয়েছে। তাহলে মেরাজ হওয়ার আগে পর্যন্ত আমাদের কাছে এই নামাজ ছিল না, মুসলমানদের কাছে নামাজ ছিল না। তো মেরাজ যখন হয়েছে, আর তখনই নামাজ আল্লাহ তাআলা দান করেছেন। আর সেই হিসেবে বলা চলে নামাজের কারণে রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরাজটা গুরুত্বপূর্ণ, আর মেরাজের কারণে রজব মাস অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 2 নম্বরে, হারাম মাস সমূহের মধ্যে এটি একটি অন্যতম মাস। হারাম তথা নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এক কথা পৃথিবী বললাম, কোরআনের ভাষা অনুযায়ী আসমান এবং জমিনকে যেই দিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসও সৃষ্টি করেছেন। সেই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। যেটাই নিষিদ্ধ সেইটাই সম্মানিত। ইতিপূর্বে অনেক আলোচনা করেছি এ বিষয়ে। যেটাই নিষিদ্ধ সেইটাই সম্মানিত। দেখেন না, রাজ প্রোটোকল যেখানে মনে করেন সংসদ ভবন, ওখানে সবার উন্মুক্তভাবে সবসময় যাওয়া যায় না। যাওয়া যায় নাকি? একটা প্রোটোকল আছে, বা ওখানে সিকিউরিটি দিয়ে রাখা হয়। আপনি যখন ইচ্ছে তখন ঢুকে সংসদ ভবন আপনি দেখবেন, পরিদর্শন করবেন, ভিজিট করবেন, পারবেন না আপনি। ওখানে পাহারাদার থাকে, আর্মি থাকে, বাহিনী থাকে। তো ওটাকে আপনাকে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। ওইটা হলো নিষিদ্ধ এলাকা। তাই যেটা নিষিদ্ধ সেইটাই সম্মানিত। আপনাকে নিষিদ্ধ করা হয়েছে, তার মানে কি? সরকার সম্মানিত, সরকারের যে বাউন্ডারি ওখানে সেটা সম্মানিত, ওখানে আপনার অনুমতি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাআতুন হুরুম, যে 4টি মাস নিষিদ্ধ, অন্য তর্জমা অন্য অনুবাদে হবে সম্মানিত। সেই সম্মানিত মাসসমূহে 3টি মাস ধারাবাহিক ক্রমে জিলকদ, জিলহজ, মুহররম, আর ধারাবাহিক ব্যতীত একটা মাস আছে, সেটা হলো এখন যে বর্তমান যে রজব মাস। এই রজব মাস, এই রজব মাস আর একটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই মাসে, এই মাসটাকে রমজানের আগমন বলা চলে। কারণ যখনই আমরা এই দোয়া পড়ি আল্লাহুম্মা বাল্লিগনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়ার সাথে সাথে মনে পড়ে রমজান। কি বলেন? কথা ঠিক নেবে? ঠিক। এর আগে কিন্তু আর অন্য কোনো সময় রমজান, আমরা জানি রমজান একটা মাস, কিন্তু এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে যখনই এই দোয়াটা পড়ি, আর দোয়ার অর্থের মধ্যেও যেহেতু আছে, সাথে সাথে রমজানের কথা মনে পড়ে। তাহলে বোঝা গেল রমজানের যে ভূমিকা স্বরূপ যে মাসটা, রমজানের এই মাস আগমন বলা চলে। আর একটা হলো এই মাসেই কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়েছে, সেটা হলো ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। এই আয়াতটাও ওই নিষিদ্ধ মাস সম্পর্কে নাজিল হয়েছে। সেই ঘটনাটা হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়েছেন 12 জন সৈন্যবাহিনীর, 12 জন সাহাবের নেতৃত্ব দিয়ে একটা যুদ্ধে পাঠিয়েছে। কোনো একটা কাফেলার মোকাবেলা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। পাঠানোর পরে তারা গিয়ে যখন ওই কাফেলার মুখোমুখি হয়েছে, তাদের হিসাব অনুযায়ী, তারা হিসাব করতে করতে তারা মনে করেছেন যে এখন জমাদিউস সানি এর শেষ দিন, অর্থাৎ 30 জমাদিউস সানি। আর জমাদিউস সানি 30 হলে পরের দিন হয় পহেলা রজব। তো তারা তাদের সমাজে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ থাকুক না থাকুক, তাদের ওই আইয়ামে জাহিলিয়া বলা হয়, ওই অন্ধকার যুগেও এই জিনিসটা প্রচলন ছিল যে এই 4 মাস যখন দাখিল হবে, প্রবেশ করবে, আমার আপনার মধ্যে যে যুদ্ধ বিগ্রহ চলতেছে বছরকে বছর, মাসকে মাসকে, তো সেই যুদ্ধ বিগ্রহ আপাতত বন্ধ থাকবে। যুদ্ধবিরতি যাকে বলে, আমাদের দেশে দেশে অনেক সময় এই ফিলিস্তিন, গাজা, বিভিন্ন সময় যে যুদ্ধ মানে অহরহ হচ্ছে, এর মধ্যেও মাঝে মাঝে শুনি কি যুদ্ধবিরতি দিচ্ছে, মানে যে কোনো একটা সমঝোতায় এসে যুদ্ধবিরতি দিচ্ছে, কয়েকদিন পর দেখা যাচ্ছে আবার শুরু হয়ে গেছে। তো যাকে বলে যুদ্ধবিরতি, এটা আমাদের সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা হয়, কিন্তু ওইখানে বিশৃঙ্খলা হতো না। তারা পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি লেগে থাকতো, মারামারি মানে একজন আরেকজনকে ঘায়েল করে দিত, কিন্তু সেটা দিত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। ওই সময়ের পরে, অর্থাৎ নিষিদ্ধ সময় যখন আসবে, এই 4 মাস যখন প্রবেশ করবে, আমার আর আপনার মধ্যে যতই শত্রুতা থাকুক, যতই মারামারি কাটাকাটি থাকুক, বন্ধ হবে, যে এই 4 মাসে আর করা যাবে না। তাহলে কিভাবে তারা মানত? কিন্তু আমরা মুসলমান হয়ে বা আমাদের এখন বর্তমান পৃথিবীতে আমরা কেউ মানি না।
তাহলে মানে ধরা চলে বা বলা চলে আমরা তাদের থেকেও বেশি খারাপ হয়ে গেছি। যাই হোক, তো তাদের সময় যখন যুদ্ধ বিগ্রহ চলতো আর এই মাসগুলো যখন দাখিল হতো, প্রবেশ করত, এসে যেত, তখন সাথে সাথে তাদের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা মারামারি এটা বন্ধ ছিল। সাহাবায়ে কেরাম, ওই যে 12 জন সাহাবীর একজন একটা কাফেলা, তারা যাদের বিরুদ্ধে লড়তে গেছে, সাহাবায়ে কেরাম হিসেব করে দেখলেন যে মানে তাদের ধারণাটা ছিল ভুল। তারা হিসেব করে দেখলেন, মনে করলেন যে আজকে 30-এ জমাদিউ সানি, তাহলে যুদ্ধ বিগ্রহ এখনো চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ রজব মাস শুরু হলে না আমরা যুদ্ধ বিগ্রহ বন্ধ করব। তো এখন তো রজব মাস শুরু হয় নাই, এখনো তো জমাদিউ সানি আছে, 30-এ জমাদিউ সানি। এই মনে করে তারা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। ঘটনাক্রমে কাফেররা রটাই দিল, সব জায়গায় ছড়াই দিল যে এর আগে একটু কথা বলি, ওই দিন ছিল পহেলা রজব, ওই দিন জমাদিউ সানির 30 তারিখ ছিল না, আগের দিন চলে গেছে। তো এটা তাদের ভুল ধারণার বশবর্তী হয়ে তারা যুদ্ধ বিগ্রহ করছে। কিন্তু কাফেররা রটাই দিল যে আল্লাহর নবীর বিরুদ্ধে আর কি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নিষিদ্ধ মাসেও যুদ্ধ বিগ্রহ বৈধ করে দিয়েছেন। এটা সব জায়গা রটনা করে দিলেন। এখন আল্লাহর নবীর উপরে একটা অপবাদ তৈরি হয়ে গেল, সব জায়গায় ছড়াছড়ি হয়ে গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওই জামাতটাকে পয়লা রজবে নিষিদ্ধ মাস, সেই সময় মানে যুদ্ধ বিগ্রহের অনুমতি দিয়ে দিলেন। এটা কেমন কথা? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। যখন তাদের কাছ থেকে কারগুজারি শুনলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাতকে বললেন, তোমরা এটা ভুল কাজ করেছো, তোমরা তওবা করো। সাহাবায়ে কেরামরা তওবা করলেন, অনুতপ্ত হলেন। কিন্তু সব জায়গায় যখন ছড়িয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ মাসেও যুদ্ধ করার অনুমতি দিলেন। আর সবাই খারাপ ধারণা করতে লাগলো। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, তারা নিষিদ্ধ মাস সম্পর্কে আপনার কাছে জানতে চায় হে নবী, কিতালিন ফিহি, এই নিষিদ্ধ মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ কেমন, এটা কি নিষিদ্ধ নাকি অনুমতি আছে? কুল, আপনি বলে দিন হে নবী, কুল কিতালুন ফিহি কাবীর। নবী বললেন, না, নিষিদ্ধ হয়নি, এটা অনুমতি হয়নি, বরং এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ অবশ্যই নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করলেন, এই আয়াত নাজিল করলেন যে এই মাসগুলোর মধ্যেও, এই 4 মাসের মধ্যেও যুদ্ধ বিগ্রহ নিষেধ, এটা আমি অনুমতি দেই নেই, বরং তারা ভুল করেছে, ভুল ক্রমে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। তো এই জন্য এই আয়াতটি এই রজব মাসেই নাজিল হয়েছে, এইটা বলার উদ্দেশ্য। যাই হোক, আর একটা হলো আমলের সূচনা। আমলের সূচনা বলা চলে। আর একটা কারণে রজব মাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হলো এখান থেকে আমলের সূচনা। যখনই রজব মাসের ঘন্টা বেজে ওঠে, রজব মাস এসে গেছে, এইটা যখন মনে পড়ে, তখন সাথে সাথে রজব, শাবান, রমজান পর পর আমলের সিরিয়াল আসতে থাকে। এই জন্য বলা চলে যে দীর্ঘ একটা বিরতি দিয়ে, দীর্ঘ সময় বিরতি দিয়ে, সচরাচর নফল আমলগুলো দীর্ঘ সময় বিরতি দিয়ে আবার দেখা যাচ্ছে আস্তে আস্তে এই মাসেই আস্তে আস্তে প্রেরণা জাগে, রজব মাসেই প্রেরণা জাগে। শাবান মাসে যার কিছুটা প্রকাশ হয়, আর রমজানে ফুল প্রকাশ আমাদের আমলের প্রকাশ পেয়ে যায়। এজন্য এই সমস্ত কারণে বা আরও অন্যান্য অনেক কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে রজব মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রজব মাসে মেরাজ হয়েছে এবং এই মেরাজের বিস্তারিত কাহিনী আস্তে আস্তে বলা হবে প্রত্যেক সপ্তাহে। তো এর দ্বারা আমরা মোটামুটি যা কিছু শুনলাম, বললাম, এর মধ্যে যদি আমাদের কোনো শিক্ষণীয় বিষয় থাকে এবং উহার উপরে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।